আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশাপাশি রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে দেশ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত ইসলামের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যখন গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে বিভোর, তখন শত্রুরা হত্যাযজ্ঞে মেতে উঠেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, স্বপ্ন দেখছে মানুষ, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। 5ই আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে 5ই আগস্টের বিরুদ্ধে, জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনো আছেন। তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। ভোরের সূর্যোদয়ের পর থেকেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও পদচারণা বাড়তে থাকে সব বয়সী মানুষের। বেলা বাড়ার সাথে সাথে সেই পদচারণায় মানুষের ঢল নামে। আমাদের নতুন প্রজন্ম যতদিন বাংলাদেশ থাকবে, এর ধারাবাহিকতা চলমান থাকবে। কারণ আমরা মনে করি এই মুক্তিযুদ্ধ প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অহংকার বয়ে নিয়ে আসে, জাতির কাছে অহংকার বয়ে নিয়ে আসে। বুদ্ধিজীবী দিবসে বাচ্চাদেরকে মেধা বিকাশ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা ওদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র ওদেরকে আমাদের ইতিহাসটা বোঝানোর জন্য, জানানোর জন্য। ওদের মধ্যে জন্য স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের দেশের স্বাধীনতা, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, এই পুরো বিষয়টা যেন ওরা ওদের মধ্যে অনুধাবন করতে পারে, ওরা ধারণ করতে পারে। বিভিন্ন সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। মা বাবার সঙ্গে ফুল দিতে এসেছেন কোমলমতি শিশুরাও। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিক্ষক, সবার কণ্ঠেই ছিল ইতিহাসের বীরত্বগাথা। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 1971 সালের আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রাণের বিনিময়ে নিশ্চিত করেছিল বাঙালির বিজয়। যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। রায়ের বাজার বধ্যভূমি থেকে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সেখানে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা আহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ভোরের আলো ফুটতেই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে বাজতে থাকে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকেই গঠিত হবে আগামীর বাংলাদেশ।
মিরপুরের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমিতেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজ থেকে ৫৪ বছর আগে এই দেশ হারিয়েছিল তার মেধাবী সূর্য সন্তানদের। স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও সেই ক্ষতি এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পেলেই শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে বলে মনে করেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের আপামর জনতা। সকালে রংপুর টাউন হল বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেছেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেছে স্থানীয়রা। এই সময় নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। এছাড়া মেহেরপুর ও মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ মহড়া চলছে। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানায়, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে ফ্লাইপাস্ট ও প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এই ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পে অংশ নিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। বিজয় দিবসের এই দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ফ্লাইপাস্ট ও প্যারাজাম্প উপভোগ করার জন্য উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি উপভোগ্য ও নির্ঝঞ্ঝাট করতে রোববার সকালে তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে মহড়া অনুষ্ঠিত হয়। পাশে দুটি বিমানে আছেন স্কোয়াড লিডার আশফাক এবং উইং কমান্ডার তাইসির। সম্মুখে থাকা L410 পরিবহন বিমানে রয়েছে উইং কমান্ডার সালেম ও স্কোয়াড লিডার ওয়াসেফ, স্কোয়াড লিডার মেহদি এবং স্কোয়াড লিডার মুমিন ও স্কোয়াড লিডার কবির। দর্শক, এ বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়ের সাথে। শিউলি, দৃষ্টিনন্দন এই আয়োজনের মহড়ার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি বলেছেন, আমি কিন্তু এখন অবস্থান করছি পুরাতন এয়ারপোর্টের এখানে। তো হচ্ছে প্রতিবারের মতোই বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে কিন্তু আসলে এই তিন বাহিনী যৌথ তিন বাহিনীর আপনার উপলক্ষে তাদের এই মহড়াটা হয়ে থাকে। তো আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আগামী 16 ডিসেম্বর কিন্তু সকাল 11টা থেকে ঢাকার এই তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথক পৃথক ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে এবং সকাল 11টা 40 থেকে টিম বাংলাদেশের 54 জন প্যারাশুট পার স্বাধীনতার 54 বছর উদযাপনের পতাকা হাতে নিয়ে এই শোটি করবেন। তো আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার 16 ডিসেম্বর উপলক্ষে তারা কিন্তু ভালোই তিন বাহিনীর যৌথ বাহিনীতে তারা এই প্যারেড শো করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আকাশ থেকে কিন্তু অবতরণ করছেন এক একজন করে প্যারাশুটের মাধ্যমে এবং এখানে কিন্তু মহড়া শুরু হয়ে গিয়েছে বিজয় দিবস উপলক্ষে। এবং এই মহড়াটিতে এখানে বলে রাখা ভালো যে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার 54 বছর উদযাপনের বৃহৎ এবারই কিন্তু বৃহৎ পতাকার প্যারাশুটের অনুশীলন কিন্তু আজকে হচ্ছে, যেটি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। তো এবং একের পর এক কিছু
কিছুক্ষণ আগে কিন্তু একের পর এক বিমান বহরা হলো এবং বিমান বহরায় হচ্ছে তারা একের পর এক যুদ্ধ বিমান এবং অনেক ধরনের বিমান তারা এখানে শোডাউন করেছে। তো এ ছিল এখানকার হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। 16 ডিসেম্বর উপলক্ষে প্যারেড গ্রাউন্ড থেকে ফ্লাই পাস্ট ও প্যারা জাম্পের প্রস্তুতির তথ্য জানাচ্ছিলেন শিউলি রায়। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে নৌ ও রেলপথের ব্যবহার এখনও সীমিত। নৌপথে পণ্য পরিবহন হয় মাত্র 1% আর রেলপথে 2%। বাকি প্রায় পুরো পণ্যই কন্টেইনার যোগে সড়ক পথে পরিবহন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নৌ ও রেলপথের সক্ষমতা কাজে লাগানো না গেলে আধুনিক ও সম্প্রসারিত চট্টগ্রাম বন্দরের সম্ভাবনা পূর্ণরূপে অর্জিত হবে না। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে বড় ও ব্যস্ত সমুদ্র বন্দর। এই বন্দর দিয়েই দেশের আমদানি রপ্তানির প্রায় 95% পণ্য পরিবহন করা হয়। বৈদেশিক বাণিজ্য বাড়তে থাকায় বন্দর নগরীতে বিভিন্ন সময় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন টার্মিনাল ও হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। তবে পণ্য আনা নেয় এখনও শুধু সড়ক পথেই আটকে আছে সংশ্লিষ্টরা। অথচ নৌপথ ও রেলপথ ব্যবহার তুলনামূলক নিরাপদ ও পরিবেশ বান্ধব। তথ্য বলছে, চট্টগ্রাম বন্দর থেকে মাত্র 1 পণ্য নৌপথে ও 2 পণ্য রেলপথে পরিবহন করা হচ্ছে। বাকি 97% পণ্যই সড়ক পথে আনা নেয়া করা হয়। বিশ্লেষকরা বলছেন, পণ্য সরবরাহে সড়ক পথের পাশাপাশি নৌপথ ও রেলপথকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের অবশ্যই নৌপথের প্রতি গুরুত্ব দিতে হবে এবং 3R কানেক্টিভিটি যদি থাকে তাহলে বন্দর একটা স্মার্ট বন্দর হবে এবং রাস্তার উপরে হয়তো জ্যাম হবে না, পরিবেশ বান্ধব হবে এবং ব্যয় সাশ্রয়ী হবে। আগামী 10 বছরে বন্দরে কার্গো চাহিদা বাড়বে, ফলে অভ্যন্তরীণ নৌ পরিবহন ও রেলপথে পণ্য আনা নেয়ায় নজর দেওয়া হবে বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন যদি আমরা এটা ভবিষ্যতে সাস্টেনেবল করতে চাই তাহলে রোডের উপর আমাদের 70%, রেলের উপর হলো 20% এবং হলো ইনল্যান্ড ওয়াটারে 10%। এই ধরনের একটা প্রপোর্শনে আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। নৌ ও রেলপথে 3% থেকে বাড়িয়ে 30% পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সড়কপথ প্রশস্ত করে 5 লেনে উন্নীত করতে বিশ্বব্যাংক ও এডিবি সহযোগিতা দেবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ক্রিকেট। বিদ্রোহী ক্লাবগুলো ছাড়াই শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। প্রথম দিনে 5 ম্যাচের মধ্যে 3টি ম্যাচই মাঠে গড়ায়নি। রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। তবে শেরেবাংলায় বাংলাদেশ পুলিশ ও ওল্ড ডিওএইচএস এর খেলা অনুষ্ঠিত হলেও অনুষ্ঠিত হয়নি বারিধারা পার্টেক্স, ঢাকা ইউনাইটেড, গাজী টায়ার্স ও কলাবাগান ও আম্বার স্পোর্টিং এর মধ্যকার ম্যাচ। বারিধারার বিপক্ষে মাঠে আসেনি পার্টেক্সের খেলোয়াড়রা, একইভাবে জয় পেয়েছে ঢাকা ইউনাইটেড। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে খেলতে আসেনি দুই ক্লাবের কেউই। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।